এইদিকে আসো তো। আমি চারপাশে ভালোভাবে দেখি, আমার আশেপাশে কেউ নাই। তার মানে মেয়েটা আমাকে ডাকছে। জি, আমাকে ডাকছেন? তো কেউ কি আছে আশেপাশে যে তাকে ডাকবো? বলুন, কি বলবেন? একটা রিক্সা এনে দিবেন, এখানে কোনো রিক্সা নেই। না, আমি পারবো না বলেই হাঁটতে শুরু করলাম। পিছন থেকে মেয়েটি বলে উঠলো, খ্যাত কোথাকার, এগুলো কোথা থেকে যে আসে। আমি শুনেও না শোনার ভান করে চলতে শুরু করলাম। বাসায় ফেরার সময় দেখি মেয়েটা ওখানে দাঁড়িয়ে আছে। কি, আপনি এখনো যান নাই? দেখছেন না? আচ্ছা, আমি একটা রিক্সা এনে দিচ্ছি। আমার রিক্সার দরকার নেই, আমার আব্বুকে কল করে বলছি, সে আমাদের গাড়ি নিয়ে আসতেছে। আপনার আব্বু গাড়ি চালায়? আগে বলবেন তো। জি না, আমার আব্বু চালায় না, আমাদের ড্রাইভার চালায়। ভালো, যান। তোর তো সাহস কম না রে, তুই আমাকে জান ডাকলি কেন? চুপ, আমি আপনাকে জান ডাকতে যাব কেন? তুই তাহলে তখন কি বললি? আপনার গাড়ি চলে এসেছে তাই বললাম চলে যান। তার ছেঁড়া কোথাকার। তুই আমাকে তার ছেড়া বললি? আব্বু না আসলে তোর 12টা বাজাতা। ঠিক মতো 12 পর্যন্ত গুনতে পারেন তো? তুই পারিস কি? থাক, তুই তোর সাথে যদি কোনোদিনও দেখা হয় বুঝাবো কি মজা। মেয়ে দেখলে গায়ে পড়ে পড়ে ঝগড়া করতে ইচ্ছা হয়, তাই না? বেয়াদব মেয়ে। তুই আমাকে বেয়াদব বললি? সত্যি তোর কপালে শনি আছে, আজ নয় কাল। শনিকে মঙ্গল করে নিতে জানি। মেয়েটি চলে গেল, এবার আমি বাসার দিকে রওনা দেই। একে আমি তো রাস্তা ভুলে গেছি, কোন দিকে যে যাই। কি পাঠকগণ, ভাবছেন রাস্তা কেমনে ভুলে গেলাম? আসলে আমি এখানে নতুন এসেছি, তাই কি যে করি এখন, ঠিকঠাক জায়গার নামও জানি না। দেখি কাউকে জিজ্ঞেস করি। সামনে দেখি কয়েকটা বাচ্চা খেলা করছে। যেই ডাক দিতে যাব তখনই মনে পড়ে গেল ছেলে ধরার কথা। দেশে যে তোলপাড় শুরু হয়েছে, যদি আমাকে ছেলে ধরা ভেবে চিৎকার দেয়, না, ওদের কাছ থেকে শোনা যাবে না। সামনে দেখি এক ভদ্রলোক। আমি তাকে জিজ্ঞেস করি, আঙ্কেল, রফিক সাহেবের বাসা কোন দিকে বলতে পারেন? রফিক সাহেব তোমার কি হয়? না মানে আঙ্কেল, আমি তার বাসায় আজকেই উঠেছি। তার মানে সকালে তুমি এসেছিলা, তাই তো? তাই তো বলি, চেহারাটা কেমন চেনা চেনা লাগছে কেন? তাহলে আপনি রফিক আঙ্কেল? হ্যাঁ, তার রাস্তা চেনো না? কেন বাসার বাইরে এসেছো? সকালে এসেছি, ক্ষুধা লেগেছিল তাই কিছু খেতে। এসে একটা মেয়ের সাথে ঝগড়া করতে করতে রাস্তা ভুলে গেছি। কেন, বাসে তো রান্না হয়, সেখানে খাওনি কেন? কাউকে তো চিনি না, তো তাই বলি নাই। এখন থেকে ক্ষুধা লাগলে আমাদের সাথে খাবে, কেমন? আর আমার কোনো ছেলে নেই এখন থেকে, তাহলে হাট বাজারে তোমাকেই করতে হবে। জি আঙ্কেল, কিন্তু তার আগে আমাকে তো এসব জায়গা ভালোভাবে চিনতে হবে। তার সমস্যা নেই, তোমার পাশের রুমে তরিকুল নামে এক ছেলে থাকে, ও তোমাকে সব দেখিয়ে দিবে। এবার চলো বাসায়। আমি আর আঙ্কেল বাসায় একসাথে এসে দেখি তারিকুল তার রুমেই শুয়ে আছে। আমাদের পরিচয় করিয়ে দিল আর বলল, তোমরা তো আমার ছেলের মতো, তাই না? জি আঙ্কেল। তাহলে এই তোমার নামটা তো জানা হলো না। হাইরে, সবাইকে পরিচয়টা দিতেই ভুলে গেছি। আমি মোহাম্মদ আজিজুল ইসলাম আজিজ, মা বাবার একমাত্র ছেলে। আমার ছোট ছোট 2টা বোন আছে, জুই আর বর্ণা। এবার অনার্স প্রথম বর্ষে। তরিকুল, তুমি আজিজকে দেখে রাখবা, ও কিন্তু এই জায়গায় কিছুই চেনে না। আর হ্যাঁ, তুমি ওকে একা একা কোথাও যেতে দিবা না। আমাদের পরিচয় করিয়ে দিয়ে চলে গেল। আচ্ছা, আপনার বাসা কোথায়? সারপুর। আপনার? বাঘাবাড়ি। কিন্তু আপনাকে তো কখনোই দেখিনি। কি, আপনার বাসা বাঘাবাড়ি? ভালোই হলো, এক জায়গায় 2জন। এখানে কতদিন ধরে থাকেন? এই তো কিছুদিন ধরে, এবার অনার্সে প্রথম বর্ষে। আরে আমরা আপনা আপনি করে বলছি কেন, আমরা তো একই বর্ষে। তাহলে আরো ভালো হলো। চলো এবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, কাল আবার প্রথম ক্লাস। আমরা খেয়ে কথা বলতে বলতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সকালে উঠে